নমস্কার, আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রোটেকশন হুগলি জেলা জেলা অধ্যক্ষ শ্রীতা দাস বলছি চুঁচুড়া থেকে। আজকে আমি রয়েছি আমাদের চুঁচুড়া যে মল্লিকা সিম হাট রয়েছে সেখানে অনেক দিন ধরে বিভিন্ন মানুষ আমাকে কমপ্লেন করছেন এখানের অস্বাস্থ্যকর পরিবেশ এবং ঘন জনবসতিপূর্ণ জায়গা কীরকম অবস্থা সেটা তুলে ধরার জন্য, এবং আমি আপনাদের সামনে সেটাই তুলে ধরবো এবং সেখানের মানুষের প্রবলেমসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরে দেখাবো। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন। আমি এখন রয়েছি মল্লিকা সিম হাটে। এখানের মানুষরা কী কী প্রবলেম ফেস করছে সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরে দেখাবো। নিজেরা বলবেন যে তারা কী কী রকমের প্রবলেম ফেস করছে এবং আমি আপনাদের সামনে সেগুলো সবকটাই প্রুফ সমেত তুলে ধরবো। চলুন দেখে নেওয়া যাক। এটাও একটা স্কুল, হ্যাঁ, মল্লিকা সিম হাট। প্রত্যেকটা স্কুলের সামনে তুলে ধরলেই আমি যে জিনিসটা সেটা রিলেটেড একটা ভিডিও দেখাই, সেটা হচ্ছে দেখুন আবর্জনা স্তূপ। ছোট ছোট বাচ্চারা আসে। আচ্ছা, এটা 15 নম্বর ওয়ার্ড, এটা 15 নম্বর ওয়ার্ড। এই পাশটা 15, হ্যাঁ ওই পাশটা 16, ওটা 16 নম্বর ওয়ার্ড। এই যে ছোট ছোট বাচ্চারা পড়তে এসছে। হ্যাঁ হ্যাঁ। কটা কি মিড ডে মিল খাস তো? সময় মিড ডে মিল খাস? সকালে কি খা? সব নোংরা এখানে, আবার কি খাস? রোজ পরিষ্কার হয়? পরিষ্কার থাকে না। ছি ছি ছি। ইয়েতে দেখেছি মনে হয় ফেসবুকে? হ্যাঁ, আপনি ইয়ে করেন না? হ্যাঁ হ্যাঁ খুব হ্যাঁ ভালো, তাতে মনে হয় কাজ হয়েছে খুব। হ্যাঁ, অনেকই কাজ হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। খুব ভালো। ফলো করে এটা, রাখবেন, হ্যাঁ, সাপোর্ট হ্যাঁ, করবেন। হ্যাঁ, খুব আপনারা ভালো। যত বেশি শেয়ার করবেন জিনিসগুলো তত বেশি মানুষের কাছে হ্যাঁ, পৌঁছবে। আর আমাদের এখানে আমি এখান দিয়ে দেখি মানে তুলবো কদিন ধরেই ভাবছি, পরপর করেই এটা যাচ্ছি। হচ্ছে 16 নম্বর ওয়ার্ড, তাই তো? ওই দিকটা সরো না। 16 নম্বর ওয়ার্ডের আরো আরেকটা রূপ আমি আপনাদের আমরা 16 নম্বর ওয়ার্ডের অনেক নোংরা দেখিয়েছি, দেখেছেন তো? হ্যাঁ বাবা, মিউনিসিপ্যালিটির ওই দিকটাতে গঙ্গার ধারে। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগে কাজগুলো? ভালো, খুব ভালো। থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকবেন। খাবো, দাও দাও, বিচির দাও, এই কোথায় দেবো? এইখানেই দাও, রাস্তাতে দাও। এই প্লাস্টিক না, প্রত্যেকটা ভিডিওই আমি আপনাদের সামনে যেটা তুলে ধরি সেই জিনিসটাই আমি আবারও আপনাদের সামনে তুলে ধরে দেখাবো। প্রত্যেকটা জায়গায় জলের পরের সামনে ঠিক এইরকম অবস্থা, কথা বলা যাচ্ছে না এত সুন্দর। এটা 16 নম্বর ওয়ার্ড। জায়গাগুলো পরিষ্কার হয়? শুধু মঙ্গলবার হয়, রোজ হয় না। ঠিক আছে। তা আজকে তো মঙ্গলবার, মানে ইচ্ছা তার মানে প্রত্যেক মঙ্গলবারও হয় না, মানে একদিন পরিষ্কার তাই হয়, তো? তাও আসে না। হ্যাঁ, তা আজকে তো মঙ্গলবার, আজকে আসেনি, মানে প্রত্যেক মঙ্গলবারই যে হবে এরও কোনো মানে নেই। 16 নম্বর ওয়ার্ডে আগেও তুলেছি, কোনো কাজ হচ্ছে না দেখেছি। হ্যাঁ, নারকেল বাগান টাগান সব 16 নম্বর ওয়ার্ড। কোথায়? হ্যাঁ হ্যাঁ, তুলছি। দেখুন কিরকম অবস্থা, মানে কিরকম অস্বাস্থ্যকর পরিবেশ। সামনে কি স্কুল গন্ধ, রয়েছে, বাপ এখানে রে এত বাপ। বাসিন্দা রয়েছেন, তাদের হেলথের উপর কিরকম এফেক্ট পড়বে। এখান থেকে বিভিন্ন রকমের রোগ ছড়াচ্ছে, সেখান থেকে বাড়িতেই যাচ্ছে, পাশেই বাড়ি রয়েছে, এত মানুষ এখানে হাটে আসে, সেখান থেকে তারা বিভিন্ন রকমের রোগ ক্যারি করে বাড়িতে নিয়ে যাচ্ছে, সেখান থেকে বড় বড় রোগ সৃষ্টি হচ্ছে। প্রচুর বাচ্চা এখান থেকে রয়েছে। রোগ সৃষ্টি হচ্ছে, দুর্গন্ধ আমি কথা বলতে পারছি না, তাও আমাকে বলতে হচ্ছে যেহেতু আমি এই কাজটা করছি। তাহলে এর দায় কে নেবে? যখন মানুষের শরীর খারাপ হবে, যখন বড় বড় রোগ সৃষ্টি হবে, বাড়ির লোককেই সাফার করতে হয়, তাহলে সেগুলোর দায় কে নেবে? এইগুলো যে যারা দায়িত্বে রয়েছেন তারা যে নিজেদের দায়িত্বটা পালন করছে না, সেটা আমি আবারও আপনাদের সামনে দেখালাম। দেখুন কি অবস্থা। সামনে স্কুল রয়েছে, মল্লিকা সিম হাট, এখানে এত মানুষ আসছেন রোজ, এখানে এত বাসিন্দা রয়েছে, ভেতরে ঘন জনবসতিপূর্ণ জায়গা একটা। দেখুন, বলুন আপনাদের প্রবলেম কি, বলুন। আমাদের প্রবলেম এই স্ল্যাবটা ভেঙে গেছে, অনেক দিন থেকে স্ল্যাবটা পাল্টাচ্ছে ওনার, স্ল্যাবটা দেখুন তো জায়গাটির কীরকম ভয়ানক অবস্থা। স্থানীয় বাসিন্দারাই জানাচ্ছেন এখানে প্রায় দিনই অ্যাক্সিডেন্ট হয় এবং আগের দিনও একজনের পা ভেঙেছে, সেটা আপনারা নিজেরাই শুনলেন। যদি কোনো বাচ্চার দুর্ঘটনা ঘটে তাহলে পরিস্থিতি কিন্তু অন্য রূপ নেবে। দেখুন তো কি অবস্থা, জলের কলের পাশেই এইরকম অবস্থা। কি এগুলো, কি ছি 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 ছি। আপনাদের সামনে আমি দেখালাম, মানুষই এখানে জানাচ্ছেন যে মঙ্গলবার করে শুধুমাত্র জায়গাটা পরিষ্কার হয়, আজকে মঙ্গলবার তাও গাড়ি আসেনি, তার মানে একদিন করে পরিষ্কার হয়, সেটাও কিন্তু কোনো রকম কোনো নিয়ম নেই, পরিষ্কার হয় না। যারা দায়িত্বে রয়েছেন তাহলে তারা কি করছেন? দেখো ভিডিওগুলো, কেমন লাগে?
থ্যাংক ইউ। হ্যাঁ সৃজিতা দাস। আমি কত আচ্ছা, বছর জানি আচ্ছা। না তোমরাই তো দেখবে, তোমরা না করলে কে দেখবে? আর করা হচ্ছে তো তোমাদের জন্য, এখানে তো আমি কোনো রোজগার করতে আসিনি। জল পড়ে না দিদি। এগুলো তো আমাদের কোনো রোজগার নেই। আচ্ছা। আমরা কোনো রোজগার করতে আসিনি এখানে। হ্যাঁ লোকের তো ঘরে দুয়ারে দুয়ারে কল দিয়েছে, জলের পাত্তাই নেই। জলে মানে কল রয়েছে কিন্তু জল পড়ে না। জল পড়ে না। আপনারা বাইরে থেকে এখানে জল নিতে আসেন? রাস্তায় জল নিতে আসে। এখানে আসবো কাজ করতে, ওই সবাই জল এখানে খাবে, রাস্তার যে কলগুলো আছে ভেতরে সেগুলোতেও জল থাকে না। পরিষ্কার রাস্তার ভেতরের কলগুলোতেও জল পড়ে না? যেটা ফ্রিতে এই দিচ্ছে কল। অধিকারের জন্যই তো কল লড়ছে। ফ্রিতে তারপরে দিয়েছি। ছি, দুটো ছি, কল ছি। ভেঙে পড়ে রয়েছে, ড্রেন ভেঙে পড়ে রয়েছে, কেউ আসে দেখুন না না দেখতে। কলের অবস্থাটা গিয়ে দেখুন। ছি 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 ছি। একদম দেখতে আসে। এইসব কাজ করছি। এত মানুষ রয়েছেন। কোনো দরকারে ওনাকে পাওয়া যায় না। না না সব আর একটা কল, তারও এই অবস্থা, এই যে এই কলটা তারও এই ভেঙে পড়ে অবস্থা। রয়েছে রোডের ওপর। তাও এটা তো ভাঙা। আমরা নিজেরা খরচা করে মার্বেল ফার্বেল করা হয়েছে। কি অবস্থা! এই দেখুন, আমাদের থেকে তো ট্যাক্স নেওয়া হচ্ছে, তাহলে সেই টাকাগুলো যাচ্ছে কোথায় যদি জনগণের স্বার্থেই কাজে না লাগে? গোডাউন থেকে মার্বেল দিয়ে আমরা তৈরি করেছি, ভেঙে পড়ে থাকছে, এখনো আবার ভেঙে পড়ে গেছে। আচ্ছা, বাড়িতে বাড়িতে কি ডাস্টবিনের গাড়ি যায়? হ্যাঁ যায়, সেরকমই ময়লা তোলে, কারো বাড়িতে তোলে, কারো বাড়িতে তোলে না। কারো বাড়ি তোলে সেই মন ইচ্ছা মতো। আচ্ছা, সপ্তাহে একদিন করে ড্রেন পরিষ্কার হয়। বাড়ি থেকে তুলে এনে কোথায় রাখে? এইখানে ঢেলে দিই। এই জন্য এখানে এই জন্যই দেখুন, মানুষ নিজেরা বলছে বাড়ি থেকে তুলে এনে নোংরা কালেক্ট করে এনে এখানে ফেলে। বড় গাড়িতে আসে না এখানে দেখি। বড় গাড়ি মঙ্গলবারে আসে, কোনোদিন আসে, কোনোদিন আসে। একদম। অসুখ করলে কি হবে? আপনাদেরই তো অসুখ হচ্ছে। অসুখ করলে কে দেখছে? আপনাকে ছি, ছি, ছি। দৌড়তে হবে ওষুধ খেতে। বাচ্চার তাই অসুখ তো। করলে আপনাকে দৌড়তে হবে। আপনার বাচ্চা অসুস্থ হয়ে গেলে কি হবে? 12টা, 12:30, 1টা বাজলে পরে আর পড়বে না। আর পড়বে না। না। ওখান থেকেই সব আপনাদের বাইরে থেকে নিয়ে আসতে হয়। বাড়ির কি অবস্থা? বলে বলে কোনো কাজ হচ্ছে না। কাউন্সিলরকে এটাও জানিয়েছেন? হ্যাঁ, এটাও জানানো আছে। এই রাস্তার মধ্যে এরকম ভেঙে গেছে সব, হ্যাঁ। তাও কোনো কাজ হয়নি? না, হ্যাঁ, এখানে পুরো ড্রেনের পার ফার সব চলে গেছে। কি অবস্থা! প্রত্যেকটা জায়গায় কোনো জায়গা পরিষ্কার নেই। প্রত্যেকটা জায়গা আমি আস্তে আস্তে কত জায়গায় আর দেখাবো, কত জায়গায় বা ভিডিও করব। এই যে কীরকম অবস্থা দেখুন, যেখানে সেখানে মানুষ এরকমভাবে ফেলছে। মানুষ অসচেতন বলেই তো আজ এরকম অবস্থা সমাজের পরিবেশের। নর্দমার অবস্থা এই শুকনো ওয়েদারেও একদম টুবু হয়ে রয়েছে, আর যখন বৃষ্টি হয় তখন তো যাচ্ছে তাই অবস্থা। পুরো ভরে পুরো রাস্তা। কিসে জলে? হ্যাঁ পুরো নোংরা ড্রেনের জল পুরো ভরে। ছি 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 ছি। ওর উপর দিয়ে লোক যাতায়াত করে? হ্যাঁ ইস, ওই যে ওখানেও আগে ওই স্কুলে পড়তাম তো, ওই স্কুলে যেতাম পুরো নোংরা নোংরা জল মল বুট মুট পুরো ভিজে যেত। ইস, অমনি করেই নাকি তারপরে বাচ্চারা ক্লাস করতো। সব সব জায়গায় নোংরা, পেছনে ছি, 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 নোংরা। ছি, ছি। পরিষ্কারও করে না এখানে। পরিষ্কারও করে না, তো দেখেই বোঝা যাচ্ছে। এই যে নর্দমা, নর্দমার এই অবস্থা। কপিডাঙ্গা কালী মন্দিরের সামনে। আচ্ছা, এই যে এইখানে কোনো ডাস্টবিন নেই, তাও দেখুন কীরকম অবস্থা করে রেখেছে। পুরো নর্দমা একদম ভর্তি, কোনোদিন পরিষ্কার হয় না। আর এই শুকনো ওয়েদারেও পুরো একদম ভর্তি টুবু জল। এইখানে রাস্তা ভেঙে, এখান থেকে যে গলিটা নেমে যাচ্ছে, রাস্তা ভেঙে জল দেখা যাচ্ছে, সেখানে পর্যন্ত নোংরা। কি জানি, এই যে জল বেরোচ্ছে এগুলো দিনের এখান পর থেকে দিন ডেঙ্গু হবে না? কিছু না, এখান থেকে ডেঙ্গু হবে না? ডেঙ্গু ম্যালেরিয়া কিছুই হবে না, এখান না। থেকে তো ফুল বেরোবে। সেটাই বলছি, এখান থেকে কিছু ডেঙ্গুর হওয়ার সম্ভাবনাই নেই মনে হচ্ছে। এই যে পুরো এই নর্দমাগুলোতে ভর্তি একদম। সাপ মাপও দেখায় না। সাপও দেখা যায় বলতে। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা নর্দমা, প্রত্যেকটা জায়গা এমনি হয়ে রয়েছে। কদিন প্লাস্টিক পড়েছে, জমেছে, আটকেছে, সেই রকমই রয়েছে। এটা কি কত নম্বর ওয়ার্ড? মানুষ অসচেতন, তারপরেও মানুষও তো অসচেতন, বলাই হচ্ছে বারে বারে। সেগুলো যে বালতি দিয়ে গেছে, তাহলে সেগুলোই রেখে
রেখে দিই। মানুষের বাড়ির নোংরা সব এসে রাস্তায় ঢেলে দেবে, কোনো মানে হয় বলুন? রাখলে যখন কালেক্ট করার সিস্টেম রয়েছে, যখন আসে ছি 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 ছি, হ্যাঁ এ তো পুরো সিল হয়ে গেছে। ছি ছি ছি, কি অবস্থা এগুলোর। আমার বক্তব্য যে আমাদেরই দোষ, হ্যাঁ আমাদেরই দোষ। আমাদেরই তো দোষ, অবশ্যই। কিন্তু সবটাই আমাদের দোষ। সবটা বলবো না, 50-50। হ্যাঁ সেটাই একদমই তাই। হ্যাঁ ওটাই বলা হচ্ছে যে যেমন মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতের দোষ তেমন আমাদেরও দোষ। 50-50 হ্যাঁ কিন্তু balance হ্যাঁ আছে। ওইটাই বলা হচ্ছে যে শুধু শুধু পরিষ্কার করে যাবে মানুষ, এগুলো কে ফেলছে? এখানকারই মানুষ ফেলছে, বাইরের লোক নিশ্চয়ই এসে ফেলছে না, যার যার এলাকায় তার তার সেই সব লোক ফেলছে। হ্যাঁ সেটাই বলা হচ্ছে, এবার তুলতে হবে মিউনিসিপ্যালিটি। যারা দায়িত্বে রয়েছেন তাদেরও যেমন পরিষ্কার করতে হবে, যারা মানুষ জায়গা ব্যবহার করছেন তাদেরও পরিষ্কার করতে হবে, পরিষ্কার রাখতে হবে। একদিন পরিষ্কার করলে হবে না, লোক নোংরা ফেলবে, সেগুলোকে পরিষ্কার এত এত মানুষ নোংরা হবে, সেগুলোকে প্রপারলি পরিষ্কার করতে হবে। তার উপর তো সেটাকেও পরিষ্কার করতে হবে। অবশ্যই রাস্তাঘাট, জল, সমস্ত কিছু। রাস্তা বানানো নেই। হ্যাঁ এবার পরিষ্কার করতে হবে। এই যে বলুন, তোমাকে আজকে এসে পরিষ্কার করতে আসেনি, কাল এসছে, এবার একটা 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 করে বলতে বলতেই তো এত হয়ে যায়। আচ্ছা আপনারা এই প্রবলেমটা কাউকে জানিয়েছেন? কোথাকার লোক এসছে? মিউনিসিপ্যালিটির লোক এসছে, দেখে গেছে, তাও কোনো কাজ হয়নি। ঠিকানাটা বলুন না। পরিষেবা কপিডাঙ্গা। এটা কত নম্বর ওয়ার্ড? 16 নম্বর ওয়ার্ড। এটা 16, ওটা 17। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই স্কুলটার কি নাম আছে? হরিসভা প্রাথমিক বিদ্যালয়। এই যে হরিসভা প্রাথমিক বিদ্যালয়, এখানে ক্লাস হচ্ছে। এটা আমি আপনাদের সামনে আমি তুলে ধরছি। কেমন লেগেছে? ভালো লাগে। আমরা ছোটবেলা থেকে এখানে বাসিন্দা, ছোটবেলা থেকে এখানে দেখে যাই এরকম। কোনো তো ডাস্টবিনও নেই, তাও এখানে নোংরা ফেলে মানুষ। তোমরা কাউন্সিলরকে বলো না এখানে কোনো বললে কোনো ডাস্টবিন ইয়ে নেই? করে না। হ্যাঁ কেউ বলে না, সামনেই পার্টি। আচ্ছা কে আছে কাউন্সিলর? হ্যাঁ, মুম্বাইতে তো এখানে পার্টি অফিসে আচ্ছা, এখন আছেন উনি, মানে পার্টিতেই ইয়েতেই রয়েছেন তাই তো? সামনেই পার্টি অফিস, হ্যাঁ দেখলাম তো। আর এটা স্কুল, হ্যাঁ, এটা সামনে। সামনেই স্কুল। আর এই অবস্থা। স্কুলে পড়েছি, স্কুল থেকে তবে থেকে এখানে, তবে থেকে এরকম। ছি 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 ছি। এখন বারণ করা হয়েছিল, তাও ফেলে। তা এবার দেখো এখানকার লোকও ফেলছে, মানুষই ফেলছে, বাইরের লোককে এসে ফেলছে। বাইরে ওখানে এই যে গাড়ি যাচ্ছে, কি অবস্থা! আমিও অনেকদিন ধরে দেখছি যে করবো ভিডিওটা, পরপর তো করেই যাচ্ছি। দুর্গন্ধে টেকা যাচ্ছে না, ছি। আর এই যে ছেড়ে দেবো। কি নোংরা, হ্যাঁ কোনো ডাস্টবিন নেই, কিচ্ছু নেই, তাও মানুষ এতটাই অসচেতন যে চলতে ফিরতে ছুঁড়ে ছুঁড়ে একটা জায়গায় ফেলে দিলেই হলো। কীরকম অস্বাস্থ্যকর পরিবেশ। এই সামনে স্কুল। ছোটোবেলা থেকে বাচ্চারা যেটা দেখবে সেটাই শিখবে। আমি প্রত্যেকটা জায়গার মতো এটাতেও বলছি, শুধুমাত্র বাচ্চারা শিক্ষা কিন্তু একটা স্কুল থেকে পায় না। হাঁটতে বলতে একদম হাঁটে মোড়। ওখানটা কেমন লাগলো তোমার? ভালো লেগেছে। দেখো ভিডিও হ্যাঁ, কেমন লাগে। ভালো লাগে। থ্যাংক ইউ, সাপোর্ট করো। হ্যাঁ, ওখানটা করে বসুন ওখানটা দেখেছি, হয়েছে, তারপরে আমাদের সবারই ভালো লেগেছে। আপনার ইয়েতে বলুন না, নারকল বাগান। নারকেল বাগান ওখানটা, আচ্ছা আমাদের গৌরস্থানের ওই দিকটা, হ্যাঁ, হ্যাঁ। সব দেখি ভিডিও। আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো থেকো। এই যে কি অবস্থা, এখান থেকে মানে নোংরা আবর্জনা থেকে বিভিন্ন রকমের জার্মস ছড়াচ্ছে। এই যে কি অবস্থা, মানে কুকুরগুলোরও এরকমই অবস্থা। এখান থেকে হাতে পায়ে করে জার্মস এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, বাড়িতে আমরা নিয়ে যাচ্ছি, সেখান থেকে বড় বড় রোগ সৃষ্টি হচ্ছে। মানুষ কেন এরকম অসচেতন? এই যে দেখুন কি অবস্থা, ছি ছি ছি। অন্যদিন তো আরও ডাম্প করা থাকে, আজকে তো দেখছি তাও এই এরকম অবস্থা। ছি, গাড়ি আসে না এখানে নোংরা তুলতে? পুড়িয়ে দেয় এখানে। এখানে লোক পুড়িয়ে দেয়, গাড়ি আসে না তুলতে। আর কেউ কিছু বলেও না, কাউন্সিলর কেউ কিছু বলে না। ওই তো পার্টি অফিস, এইখানে সবাই আড্ডা দেয় দেখি।
স্কুলটা রয়েছে, হ্যাঁ স্কুলে একটা উচিত একটা জানলা খোলা, বাচ্চারা পড়ছে ভেতরে, সরকারি স্কুল। এখানে একটা উচিত বোর্ড লাগানো যেখানে নোংরা ফেলবেন না, সেই সমস্ত কিছু নেই। টিচারও তো হাতে গুনে মনে হয় 2-4 জন আছে, তাও আছে কিনা সন্দেহ। একজন কি দুজন থাকে? দুজন থাকে। পুজো দুর্গা পুজোর টাইমে তখন একটুখানি পরিষ্কার হয়, তাছাড়া আর কোনো ইয়ে নেই। দুজন নাকি এই স্কুলে টিচার। বাবা ইজোর আসছে পাইপ ফাইপ নিয়ে কি অবস্থা, হামেশা এখানে বড় গাড়ি এখানে যে বাচ্চাগুলো বেরোচ্ছে এই যে কি অবস্থা, এ তো লরি হয়ে গেছে। হ্যাঁ কি না নেই, কোনো রকম কিছু ঝুলছে না, লাল কাপড় নেই, কোনো রকম কিছু গার্ড দেওয়া নেই, নিয়ে দৌড়াচ্ছে। ও তো থামতেও পারে না ঝট ছি ছি করে। ছি। এখান থেকে জোরে জোরে লরি যায়। এই তো জোর দেখছি তো, ও তো দেখলো সামনেই স্কুল থেমে আর এই অবস্থা। ও আসতে হয়ে গেল। ছি। প্রত্যেকটা ভিডিওর মতো আমি আবারও বলছি, শুধুমাত্র বাচ্চারা বা যারা স্টুডেন্টস রয়েছে, আমাদের পরবর্তী প্রজন্মে যারা রয়েছে, তারা কিন্তু শিক্ষা শুধুমাত্র স্কুল থেকে পায় না, আমাদের পরিবেশ এবং সমাজ থেকেও পায়। তো আমাদের সবার দায়িত্ব যে তাদের সঠিক শিক্ষাটা দেওয়া, যাতে পরবর্তী প্রজন্ম সঠিক শিক্ষাটা পায়। আপনাদের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ভিডিওতে, ম্যাক্সিমাম ভিডিও যেগুলো আমি স্কুলের সামনে ভিডিওগুলোকে করি, সেগুলোর সামনেই দেখাই প্রত্যেকটা জায়গায় এরকম আবর্জনা স্তূপ করা রয়েছে। এবারেও আমি তাই দেখাচ্ছি, এই যে দেখুন, ঠিক কি অবস্থা। আমাকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারে ফলো করে আমার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবেশকেও সুস্থ রাখুন।